হায়রে দৃশ্য, এমন ঘটনা ঘটে যাবে স্বপ্নেও ভাবেনি কেউ। যা দেখে হতবাক সকলে। ঘুম থেকে উঠে মাঠে এসে কলার জমিতে পা রাখতেই দেখতে পায় সমস্ত কলা গাছ পড়ে আছে মাটিতে। একটা গাছও অবশিষ্ট রাখেনি দুষ্কৃতীরা। প্রায় 2.5 বিঘে জমির সমস্ত কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে তছনছ করে দিয়েছে। কে বা কারা করেছে ভেবে পাচ্ছে না জমির মালিক। গাছ দেখে মাথায় হাত কৃষকের। ঠিক এমনই ঘটনা ঘটে গেল নদিয়া জেলার ভূগোলবাড়িয়া থানার গোপালপুর ঘাট মণ্ডলপাড়ার মাঠে। জানা যায় এর আগেও ফসল নষ্টের কথা শোনা যায়, কিন্তু এত বড় ক্ষতি এই প্রথম। কৃষক বিমান সরকার বলেন, আমার সাথে কারো শত্রুতা নেই, তবে তৃণমূল পার্টির সামান্য একজন আমি ভোটার, সেই কারণেই তাহলে আমার উপর এমন শত্রুতা করতে পারে। তবে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পুরো এলাকা জুড়ে। সেই কলাবাগানে গিয়ে পৌঁছয় গ্রামের 2 মেম্বার সহ প্রধান, উপপ্রধান, গ্রামবাসীরা সকলেই। ঘৃণার চোখেই দেখছি, ব্যাপারটা খুবই খারাপ করেছে। এটা যেই করুক এটা খুবই খারাপ। এটা আমাদের এদিকে খুব এটা দেখা যায় না, কিন্তু এখানে খুব অল্প দিনে এর আগে একবার একটা এরকম ছোট একটা ঘটনা ঘটেছিল, আবার এটা করেছে। এই নিয়ে ভূগোলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেও জানায় কৃষক। এর পূর্ণাঙ্গ তদন্ত, কঠোরতম শাস্তির দাবি জানায় দুষ্কৃতীদের। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি মধু মণ্ডল, জানবো আরও বিস্তারিত। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। জমির সমস্ত কলা গাছ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে তছনছ করে দিয়েছে। মানে মানুষ রূপে অমানুষ বলা যায়। ঠিক তেমন জানেন কি যে কৃষকরা আবাদকে এতটাই ভালোবাসে, যা নিজের সন্তানের মতো লালন পালন করে তৈরি করে কিছু টাকা আয়ের জন্য, কিন্তু সেই গাছ যদি কেটে তছনছ করে যায়, সেই ফসল যদি নষ্ট করে দেয়, কতটা কষ্ট হয়। চিন্তায় ঘুম কেড়েছে কৃষকের। সকালবেলায় এসে জমিতে পা দিতেই দেখে একটি গাছও মানে খাড়া নেই, সব কেটে পড়ে আছে জমিতে। আর যে কিছু গাছ খাড়া থাকলেও হাত দিলেই পড়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা গাছ পাই টু পাই কাটতে শুরু করেছে। এমনই মানে এতটাই খারাপ একটি চিত্র, যা দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। পাশে আমার রয়েছে সেই কৃষক, যার জমি, সে কি বলছে, মানে কিভাবে এমনটা হয়ে গেল। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? এই যে আপনার প্রতি কি কারো রাগ অভিমান? সেটা তো সামনাসামনি বুঝতে পারছি না আমি কি। হ্যাঁ, তো রাতের অন্ধকার কেটেছে। আচ্ছা, ক বিঘা মতো কেটেছে আপনার জমি? এখানে 2 বিঘা, ওখানে 10 কাঠা। আচ্ছা আচ্ছা, তার মানে 2.5 বিঘা মতো। 2.5 বিঘা, পাশাপাশি আর একটা আছে। এর আগেও কি আপনার এরকম কোনো? না না, এর আগে কোনোদিন এরকম কোনো ক্ষতি হয়নি জীবনে। আপনি কোনো রাজনৈতিক করেন? কোনো রাজনীতি বলতে গেলে টিএমসি করি। টিএমসি করেন? হ্যাঁ। কোনো মেম্বার টেম্বার নেতা এরকম কোনো যুক্ত আছেন কোনো একটা ইসের পর্যায়ের মধ্যে? নেতা যুক্ত নাই, তবে সাধারণ ভোটার, তাই তো? সাধারণ ভোটার। তাহলে এই যে কাটার কারণটা কি, মানে এইভাবে কাটতে পারে কি মনে করছেন? হিংসা করিছে। বুঝতে পারলেন কখন? আমি সকালবেলা 6টার সময় জমিতে এসে। হ্যাঁ। কি দেখলেন? গাছ কাটা। তারপরে এই তো দেখলাম, দেখে আমি মেম্বার প্রধানকে ডাকলাম। হ্যাঁ, মানে কোনো গাছই অবশিষ্ট নেই? না না না, সব গাছ নষ্ট করে দিয়েছে। ঠিক এমনই, মানে কথা ঠিক মতো বলতে পারছে না, কারণ তার অবস্থা খুবই খারাপ। পুরো জমির কলা গাছ দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য কি অবস্থা। দেখেন, যে গাছে হাত দিচ্ছে সেই গাছের কলা গাছ কিন্তু পড়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা গাছকে মানে হাসুয়ার কোপ দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, আর আঘাতেই কিন্তু গাছ সব একদম মাটিতে লুটে পড়েছে। আচ্ছা, আমার পাশে আবার রয়েছে মেম্বার, গ্রামের মেম্বার। আমি মেম্বারের কাছে আরও জানবো। আচ্ছা, এই মেম্বার সাহেব, এই যে এই অবস্থা, এই কৃষকদের প্রতি এই জুলুম, বিষয় হলো আমি বাড়িতে ছিলাম, হঠাৎ আমাকে ফোন করে বিমান সরকার, যিনার গাছ কেটেছেন, তিনি বলেন যে মেম্বার সাহেব আপনি আসেন, আমার বাগান শেষ হয়ে গেছে। তার মানে কতটা গাছ কাটিছে? তা বললো যে প্রায় 700 গাছ কাটিছে। 700? তা আমরা ঠিক আছে, আসছি। তো আমি এসে জমিতে দেখছি অত্যন্ত ভয়ঙ্কর, যে একটা মানুষকে যদি যায়, যতক্ষণই অপরাধ, এই গাছ কাটাও ততক্ষণই অপরাধ, একই মানে ধারা হবে।
কারণ যে এই যে কলা গাছ একটা কৃষক জমিতে আবাদ করেছে, তার থালা ঘটি কি কোনো লোন নিয়ে এইভাবে আবাদ করে কৃষকরা। তারপর যদি এরকম গাছগুলোকে শেষ করে দেওয়া যায়, তাহলে সেই কৃষকের অবস্থা কী হয়? পরবর্তীতে কৃষকটা কী খাই বাঁচবে? তার ছেলে পেলে মেয়ে কী বাঁচবে? তো এই একটা বিষয়। যে ঘটনাটা ঘটছে সত্যি নিন্দনীয় ঘটনা। একদম বলা যায়। একদম অসহায়, একদম এই যে অসহায় মানুষের একটা এই যে ক্ষতি, হ্যাঁ, আর এই যে অসম্ভব অজনক ব্যাপার, এটা ঠিক নয়। হ্যাঁ, ধার দেনা করে তিল তিল করে গড়ে তুলেছিল এই কলা বাগান। 700 গাছ, যার আনুমানিক মূল্য প্রায় 2 লাখ, কিন্তু এক রাতেই সব নষ্ট করে দিয়েছে। কি করবে, কোথায় যাবে ভেবে পাচ্ছে না, মাথায় হাত কৃষকের। এইভাবে এতটা নির্মমভাবে ক্ষতি করা কলা গাছের সত্যি কেউ ভাবতে পারেনি। তবে আরেক মেম্বার আমার পাশে রয়েছে, আমি তার কাছ থেকে জানবো আরও বিস্তারিত কি যে এই যে ক্ষতি, এই যে ক্ষতি করেছে এইভাবে এই কৃষকদের, এটা কিভাবে দেখছেন? এটা তো অ্যাকচুয়ালি যেটা ঘটনা, সেটা তো দেখে মনে হচ্ছে এটা হিংসা বা রাগবশত এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এইটা সত্যিই দুঃখজনক এবং অত্যন্ত খারাপ কৃষকদের পক্ষে। কারণ এই ধরনের ঘটনা আমরা আশা করিনি। কারণ আমাদের গ্রাম কৃষি প্রধান গ্রাম, কৃষির পুরেই নির্ভর আমাদের এই প্রান্তিক চাষিগণ। তো আমাদের এখন বেশিরভাগই মাঠে এই কলার চাষটাই একটু অর্থকরী ফসল হিসাবে, কারণ পাটের অতটা যা খরচ, কলা বাগানে সেই পরিমাণ খরচ নেই, কিন্তু লাভজনক এটা। তো এটা কোনো ঈর্ষাবশত বা হিংসাবশত এত টাকা করেছে, এই জন্যেই এই ঘটনাটা আমার মনে হয় এটা করেছে। বা তিনি বলতে পারছেন না কারোর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল, এবং এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন কৃষক, কারণ এটা থানাকে বিশেষভাবে জানানোর দরকার। এই ধরনের ঘটনা যাতে আর কোনো চাষির না ঘটে। কারণ আপনারা জানছেন যে আনুমানিক 2 থেকে 2.5 লক্ষ টাকা যে ক্ষতি, এই ক্ষতি পুরো চাষিরই যাচ্ছে। কে বা কারা করেছে এটা দেখে মনে বলছে যে এটা একজনের কাজ নয়, এটা হয়তো মুষ্টিমেয় কয়েকজনের কাজ। তো যারাই এই ঘটনা ঘটাক, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। কারণ তাদেরও আবাদ আছে, ফসল আছে, তারা এটা নিজের ভাবলেই আমার মনে হয় ভালো করতো। এটা সব থেকে খারাপ জিনিস, এর যাতে পুনরাবৃত্তি না হয় সেটা আমরা প্রশাসনিককে বলবো।